আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের লেকচার 8-এ। সো লেকচার 8-এ স্পেসিফিক্যালি আমরা কভার করব হচ্ছে যে আমাদের সপ্তম অধ্যায় হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের এক্সারসাইজ 7.3। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আমরা এর আগে হচ্ছে যে 7.2 পর্যন্ত বাকি 7টা লেকচারে আমরা কভার করেছি 7th চ্যাপ্টারে স্পেসিফিক্যালি। আর এই চ্যাপ্টারটা করার জন্য অবশ্যই তোমাকে আমাদের T40 বা ট্রাইগোনোমেট্রি যে সকল ফর্মুলাগুলো ছিল ওই সম্পর্কে নলেজ রাখা লাগবে। আমাদের প্রবাবলি লেকচার 4-এ এই যে আমাদের ধারাবাহিকতায় এই লেকচারগুলোর ধারাবাহিকতায় লেকচার 4-এ আমরা বেসিক্যালি T40 নিয়ে আলোচনা করেছি। তবে আমরা এই চ্যাপ্টারটা করার জন্য কিংবা আমাদের প্রায় 7.7-এর আগ পর্যন্ত যতগুলো লেকচার আছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই সূত্রগুলো লাগবে, T40 ফর্মুলাগুলো লাগবে। তো এই চ্যাপ্টারের জন্য স্পেসিফিক্যালি কোন কোন ফর্মুলাগুলো তোমাদের লাগবে সেগুলো আমি ইন্ট্রোডিউস করিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। তবে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি মনে রাখবে T40 তুমি যদি শিখতে পারো, T40 যদি তুমি মনে রাখতে পারো, তোমার সারা জীবন তোমাকে এটা কাজে দিবে। অলরাইট, চলো তাহলে আমরা শুরু করি। আসলে আমাদের T40-র জন্য আমাদের T40 থেকে আসলে কোন কোন সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য লাগবে। অলরাইট, সো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে যে একটা ফর্মুলা, আমরা তোমাদের মনে আছে কিনা জানি না, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, এইটার সাথে আমাদের দরকার হচ্ছে 2 সাইন a ওয়েট 2 সাইন a cos b আবার সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 cos a সাইন বি। এই দুটো ফর্মুলা লাগবে। সিমিলারলি cos a প্লাস বি প্লাস cos a minus b is equal to 2 cos a cos b. Again, cos a plus b minus cos a minus b is equal to 2 sin a sin বি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা বুঝতে পারো কি না? এগুলো প্রত্যেকটার প্রমাণ, প্রত্যেকটা এভিডেন্স আমাদের কিন্তু T40 লেকচারে দেয়া আছে। তোমরা যদি চাও এগুলোর প্রমাণ কীভাবে এসেছে সেখান থেকে দেখে আসতে পারো। এবং 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 এছাড়াও আরও 4টা ফর্মুলা আমাদের এখান থেকে মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে যে সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c minus d by 2। এছাড়াও যদি sin c minus sin d যদি দিয়ে থাকি তো এই ক্ষেত্রে লাগবে যেটা, সেটা হচ্ছে 2 cos c plus d over 2 sin c minus d over 2। এছাড়াও এরপর যে কাজটা করব সেটা হচ্ছে cos c minus cos d is equal to, সো মাইনাস না দিয়ে আগে প্লাসের কাজটাই করি, 2 cos c plus d by 2 cos c minus d by 2। এখান থেকে আমরা পেতে পারি, এরপর cos c minus cos d যদি হয়ে থাকে, এটা একটু ভালো মতো খেয়াল রাখবা। এটার ক্ষেত্রে আমরা রাখবো সেটা 2 সাইন সি প্লাস ডি বাই 2। আবার এই সাইনের ক্ষেত্রে এখানে কিন্তু সি মাইনাস ডি হবে, এখানে হবে ডি মাইনাস সি বাই 2। সাইনের ক্ষেত্রে এখানে কস সি মাইনাস কস ডি এর ক্ষেত্রে এখানে হিসাবটা উল্টা। তো এই 8টা ফর্মুলা দিয়ে মোটামুটি আমাদের এই 7.3 সম্পূর্ণটা লেকচার 2-1টা মানে 2টা বা 3টা যাই লাগুক আমরা এগুলো কন্ডাক্ট করবো। অলরাইট, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা একটা একটা করে চলো আগে প্রবলেমগুলো সলভ করি। আই হোপ তোমরা এগুলো তোলা শেষ হয়ে গিয়েছে। অলরাইট, সো চলো আমরা দেখি কি কি প্রবলেম আছে এখানে। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে cos 70 minus cos 10 প্রমাণ করো যে
প্রমাণ করো যে cos 70 মাইনাস cos 10 তারপর প্লাস sin 40 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। হাউএভার, সো তাহলে চলো যা দেয়া আছে চলো সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। এখানে দেয়া আছে আমাদের কাছে প্রদত্ত রাশি cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি। অলরাইট, এগুলো আমাদের কাছে মানে আপাতত দেয়া আছে। তো ফর্মুলা যদি খাটাতেই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চিন্তা করে দেখো তো আমরা এখান থেকে কোনো ফর্মুলা ডিরাইভ করতে পারি না। এটাও cos, তার মানে কি cos c মাইনাস cos d এর যে ফর্মুলাটা আছে আমরা সেটা এখান থেকে খাটাতেই পারি। তাহলে চলো cos c মাইনাস cos d এর ফর্মুলা আমাদেরকে কি বলে, 2 sin c প্লাস d ওভার 2, একটু আগে করলাম sin। খবরদার কি করা লাগবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো তো কি করা লাগবে। যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের sin d মাইনাস c, কিন্তু d কি এখানে 10 মাইনাস, একটু ওয়েট, পেন কোথায়, এই যে 10 মাইনাস, তাহলে এটা কত হবে 70 d মাইনাস c ওভার 2। হাউএভার এটুকু আমরা পারি এখান থেকে, তো এখান থেকে করলে আর বাকি sin 40 সে পড়ে থাকে, sin 40। অলরাইট, তাহলে এখান থেকে আমরা কি পাই 2 sin 40, আর এখানে পাই হচ্ছে মাইনাস sin 60 ওভার 2, মানে আমরা লিখতে পারি এটাকে হচ্ছে sin 30 প্লাস sin 40। দ্যাট ইজ টু সে আমি এখানে লিখতেই পারি 2 ইন্টু মাইনাস হাফ sin 40 প্লাস sin 40। তাহলে এখান থেকে আমরা পাই sin 40 ডিগ্রি মাইনাস sin 40 ডিগ্রি, হুইচ ইজ টু সে 0 ইজ ইকুয়াল টু, আমাদের এখানে যদি এটাকে যদি আমি 0, তার মানে কি আমি এটা ডিরেক্টলি লিখে দিতে পারি। অতএব cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এই ম্যাথটা। তারপর চলো আরও কিছু প্রবলেম আমরা দেখি। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বোর্ডের অঙ্ক, 2017 সালে এসেছিল, যেটা কিনা বলা আছে sin 25 ডিগ্রি প্লাস cos 25 প্লাস cos 25 প্লাস ইজ ইকুয়াল টু √2 cos 20 ইজ ইকুয়াল টু √2 cos 20। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে, প্রমাণ করো যে। অলরাইট, সো বেশ ভালো কথা, আমাদেরকে এটা যদি প্রমাণ করতে হয় তাহলে এটাকে নিয়ে একটু আমাদের খেলাধুলা করা লাগবে। হাউএভার ফাইন, আমাদের প্রশ্নটা আরেকবার দেখি। 25, ফাইন, নাইস। এটা ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো লেফট হ্যান্ড সাইড দেই sin 25 ডিগ্রি প্লাস cos 25। এই ক্ষেত্রে তোমাদের ডিগ্রি না দিলেও চলবে, কারণ ডিগ্রিতে হিসাব করা হচ্ছে যেহেতু টিচাররা বুঝে নিবে, নো ওয়ারিজ। এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু সাইন আছে কজ আছে, যে কোনো দুইটাকে আমি সাইনে পরিণত করব বা দুইটাকে আমি কজে পরিণত করব, কিন্তু আমার দেখো তো ডেস্টিনেশনে কি বলে এটাকে, আমাকে দুইটাকেই কজে পরিণত করলে ভালো, কারণ আমাকে আলটিমেটলি কজে আনতে হবে। তো আমি একটা কাজ করি, সাইনটাকে কজে নিয়ে যাই। তো সাইনটাকে কজে আনতে হলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে লিখতে পারি কি, দেখো তো cos 90 মাইনাস 65। আচ্ছা, এটাকে এভাবে না লিখে তাহলে এটাকে এভাবে লিখি, সাইন তো সাইনের মতো থাকুক, চেঞ্জ করতে চাচ্ছি আর কি। 25কে আমরা লিখতে পারি না 90 মাইনাস 65, লিখতে পারি না এভাবে। যদি লিখতে পারি এখানে cos কজের মতো থাকুক, cos 25
অ্যান্ড দেন এই যে সাইনটা আছে 90-র জন্য কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, কজ 65 ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, প্লাস কজ 25, কজ সি প্লাস কজ ডি এর ফর্মুলা কি, 2 কজ সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। তো সেই ক্ষেত্রে 2 কজ 45 ইন্টু কজ, এখানে আমাদের কাছে কত আসে 20, 40/2 ইজ ইকুয়াল টু 20। তো এই ক্ষেত্রে আমাদের আসে কজ 45 এর মতো মান কত বলো তো, এখানে আসে হচ্ছে 2 ইন্টু 1/√2, আর এখানে আসে কজ 20। তো এই ক্ষেত্রে √2 ইন্টু √2 cos 20, দ্যাট ইজ টু সে √2 cos 20, এটাকে লেখা যায় হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা যদি আমরা বুঝতে পেরে থাকি তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অলরাইট, নো ওয়ারিজ। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তারপর আমরা চলো আরও কিছু প্রবলেম দেখি, অনেকগুলো প্রবলেম করবো ইনশাল্লাহ, আমরা বইয়ের একটা ম্যাথও বাদ দিব না। ফাইন, চলো 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 মাই ডিয়ার ইস্টু। এরপর কি বলছে আমাদের কাছে, বলছে হচ্ছে যে cos x ইজ ইকুয়াল টু কে cos y, cos x ইজ ইকুয়াল টু কে cos y হলে দেখাও যে tan x plus y over 2 x plus y over 2 is equal to k minus 1 k plus 1 cot y minus x over 2। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো এটা আমাদেরকে দেখানো লাগবে, যা দেওয়া আছে তাহলে আমরা সেই জায়গা থেকেই খেলা শুরু করি। এখানে আছে এই জিনিসটা, তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের কাছে যা যা দেওয়া আছে সেটা নিয়ে আমরা এগোই। সো গিভেন বা দেওয়া আছে cos x is equal to k cos y। অলরাইট, তো এখান থেকে আমরা কি করতে পারি, বা যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos x over cos y ইকুয়াল টু কে, তাই না? তো আমাকে এমন একটা কাজ করা লাগবে যাতে করে আমরা এখান থেকে আমাদের সিচুয়েশনটা ক্রিয়েট করে নিতে পারি। অলরাইট, সো এখান থেকে দেখো তো আমাদের কাছে এক্স প্লাস ওয়াই জাতীয় যে ব্যাপার স্যাপার আছে, তো এক্স প্লাস ওয়াই জাতীয় ব্যাপার স্যাপার পেতে হলে সামহাও আমাদের এক্স আর কজ এক্স কজ ওয়াইয়ের মধ্যে আমাদের কিছু একটা করা লাগবে। সো এটা যদি করতে চাই আমরা একটা কাজ করি, এখানে বিয়োজন যোজন করব এই দুটার মাঝখানে। সো এখানে লিখি কজ এক্স মাইনাস কজ ওয়াই ওভার কজ এক্স প্লাস কজ ওয়াই, এক্ষেত্রে কে মাইনাস ওয়ান অ্যান্ড এখানে কে প্লাস ওয়ান। অলরাইট, যদি এটা সত্যি হয়ে থাকে এখানে কি করলাম আমরা, বিয়োজন যোজন। বিয়োজন যোজন। সো বিয়োজন যোজন করলাম। এখন আমরা কি করতে পারি, বা এখানে ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 sin x প্লাস ওয়াই ওভার 2, আবার এখানে লিখতে পারি যেটা sin y মাইনাস এক্স ওভার 2, নিচে আবার লিখতে পারি 2 cos x প্লাস ওয়াই বাই 2, ব্র্যাকেটগুলো দিয়ে নিই।
আবার কজ এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ওভার টু, জাস্ট ফর্মুলা খাটিয়েছে। আর এখানে কে রে, আমি খোকা, কে প্লাস ওয়ান। এই হচ্ছে অবস্থা, তাই না? আমরা এইটুকু এখান থেকে বুঝতে পেরেছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে যদি আরেকটু যদি এখানে স্প্রেড করি জিনিসটাকে, আরেকটু যদি বিস্তৃত করি, তাহলে এখান থেকে আমরা কী পাই? এখানে তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিছু করিনি, জাস্ট আমি এখানে সূত্রটা খাটিয়েছি। তাহলে একবার দেখো তো, একবার দেখো, বারবার দেখো, দেখো দেখো দেখো, এখানে আমরা লিখতে পারি টু টু কাটা সাইন এক্স প্লাস ওয়াই ওভার টু, এটা থাকুক। এছাড়াও নিচে আছে কজ এক্স প্লাস ওয়াই ওভার টু। দেখো তো বুঝতে পারো কি না এটুকু? ফাইন, একই জিনিস। তারপর এইখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে, এখানে আছে কে মাইনাস ওয়ান আর এখানে আছে কে প্লাস ওয়ান। অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বিয়োজন যোজন করলাম কেন? যোজন বিয়োজন না করে দেখো তো, উপরে এখানে কি আছে? কে মাইনাস ওয়ান, এখানে নিচে কি আছে? কে প্লাস ওয়ান। যোজন বিয়োজন করলে কি হতো? কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে মাইনাস ওয়ান। তুমি যদি যোজন বিয়োজন করেও যদি এই ফর্মুলা আনতে পারো, অবশ্যই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি জাস্ট তোমাদের একটু সুবিধা হওয়ার জন্য এই কাজটা করলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো তো, কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কি লিখতাম? কজ থিটা। তার মানে মানুষের পেটে যেমন দেখা যায় না যে অনেকের পেটে শুধু লোহাও হজম হয়ে যায়, আমরা একটা কথা বলি না, কজের পেটে কি হজম হয়ে যায়? মাইনাসও হজম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কজ এক্স মাইনাস ওয়াই যে কথা, কজ ওয়াই মাইনাস এক্সও একই কথা। তো ওয়াই মাইনাস এক্স বাই টু, আর এখানে আবার লেখা যায় সাইন ওয়াই মাইনাস এক্স বাই টু, চেঞ্জ করে দিলাম। ফাইন। তো এইটার ক্ষেত্রে আমরা কি পেতে পারি? রাইট হ্যান্ড সাইড আমরা পেতে পারি ট্যান এক্স প্লাস ওয়াই ওভার টু, আর এখানে লেখা যায় কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান কট ওয়াই মাইনাস এক্স ওভার টু। এই হচ্ছে মাই ডিয়ার টু আমাদের আনসার। যা দেখাতে বলেছিল ঠিক তাই আমরা বের করে দেখালাম। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, চলো, তাহলে আমরা আরও একটা প্রবলেম শেষ করলাম মাত্র, আলহামদুলিল্লাহ। এরপর আরও একটা প্রবলেম আছে, সেটা আমরা শেষ করেই অনেকগুলো আরও প্রবলেম দেখবো সামনে, সহজ থেকে কঠিন সব দেখবো ইনশাল্লাহ। ওকে, এরপর বলছে যে প্রমাণ করো যে cot a plus 15 is equal to minus tan a minus 15 minus tan a minus 15 is equal to a cos 2a 4 cos 2a over 2 sin 2a plus 1. ফাইন। এই হচ্ছে অবস্থা, আমাদেরকে এটা নিয়ে কাজ করা লাগবে। সো ভালো কথা, আমরা একটা পার্ট নিয়ে কাজ করি আগে, লেফট হ্যান্ড সাইড নিয়ে আগে শুরু করি। সো লেফট হ্যান্ড সাইড দেখো তো, লেফট হ্যান্ড সাইড আমাদের কাছে দেওয়া আছে cot a plus 15 minus tan a minus 15। ওকে, খুবই ভালো কথা। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখান থেকে দেখো, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু cos a plus 15 minus sin a plus 15 minus sin a minus 15 over cos
এ মাইনাস 15। ভালো কথা। তো এটাকে নিয়ে কি করতে পারি, চলো আমরা লসা করে দেখি, মানে লসাগু করে দিবে এটাকে। যদি লসা করে দেখি, এখানে আসে আমার কাছে সাইন এ প্লাস 15 cos a minus 15 and then cos a plus 15 cos square a minus 15, এটা হয় না, এখানে আবার লেখা যায় cos minus sin a plus 15 sin a minus 15। এই হচ্ছে অবস্থা। এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে থাকি। দেখো তো cos a cos b মাইনাস sin a sin b, এটা কিসের বলো তো? cos c প্লাস cos d এর ফর্মুলা। তো আমরা একটা কাজ করি, cos c প্লাস cos d যেহেতু, ওয়েট, আমরা এখানে কি পাই? সো এটা ইন জেনারেল ফর্মুলা আমাদের কাছে, এটা হচ্ছে cos c প্লাস d এর ফর্মুলা, দুঃখিত, a প্লাস 15, আর এখানে যেটা পাই সেটা হচ্ছে আর প্লাস a মাইনাস 15, রাইট, ওভার, আমি যেহেতু এখানে একটা 2 নিয়েছি, এখানে কিন্তু একটা যেহেতু এরকম রাশি আছে, আমি এখানটা 2 নিব, 2 নিয়ে আমি এটাকে এভাবে লিখতে চাই a প্লাস 15। তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া 2টা কেন নিলাম? আমার মনে আছে কিনা তোমরা জানি না, সেটা হচ্ছে যে cos c প্লাস d যাই করি, cos a প্লাস b প্লাস, আমি যেটা করতাম ওই cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, যে কাজটাই করতাম আমাদের একটা 2 আসতো না, এই কারণে আমি হিসাবটা মিলানোর জন্য একটা 2 উপরে নিচে দুইটা 2 আমি গুণ করে দিলাম, কোনো সমস্যা তো নাই, তাই না? a মাইনাস 15, অলরাইট। তো এটা যদি পেয়ে থাকি, তো এখান থেকে আমি লিখতে পারি 2 cos 2a ওভার 2 cos 2a, আমরা এখান থেকে পেয়ে থাকি। আর এখানে লেখার একটু ব্যাখ্যা হয়েছে, দুঃখিত। আর আমাদের এই যে সাইন নিয়ে একটা হিসেব নিকেশ আমাদের এখানে আছেই। অলরাইট। সো এখন আমি এটাকে নিয়ে আসলে কি করতে পারি, দেখো তো, এখানে যেহেতু 2 সাইন আছে এখানে, তো আমি এখানে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে সাইন, এটা দেখো তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাই না? সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা, বা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। এটা ক্ষেত্রে আমি কী করতে পারি দেখো তো, এখানে সিম্পলি আমি যে কাজটা করব, এ প্লাস 15, এটা আমি তোমাদেরকে ডিরেক্টলি বলি, আমি তোমাদের ফর্মুলা পড়িয়েছিলাম না, মনে আছে কিনা তোমরা জানি না, ওই যে ওই ফর্মুলাটা যেটা কিনা ছিল ওই যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সেম ফর্মুলা, সাইন এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, অলরাইট। যদি এই ব্যাপারগুলো সত্যি হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই পাশে যদি লিখি, উপরে হচ্ছে 2 cos 2a ওভার, নিচে হচ্ছে দেখো তো সাইন 15 কাটা, নিচে থাকে হচ্ছে সাইন 2a, আর এখানে থাকে এত, আর এখানে থাকে হচ্ছে সাইন 30, সাইন 30 মান হচ্ছে আমাদের হাফ, দেখো এ কাটা সাইন 30 মান হচ্ছে হাফ। তো আমি যদি লসাগু করে, যদি উপরে যদি 2টা লসাগু করি, এখানে থাকে হচ্ছে নিচে 2, আর এখানে 2 সাইন 2a প্লাস 1, আর উপরে থাকে 2 cos 2a। এটার ক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে 4 cos 2a ওভার 2 সাইন 2a প্লাস 1, উইচ ইজ রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করে দিয়েছি। দেখো তো এখানে যা আর এখানে তা সেম এক কালার কিনা, যদি সেম এক কালার হয়ে থাকে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরাই বলো ম্যাথটা কি হয়ে গিয়েছে না? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি আর তোমাদের কোনো এই ম্যাথটা নিয়ে, স্পেসিফিক ম্যাথটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অলরাইট, লেটস সি আমাদের নেক্সট কি আমাদের জন্য প্রবলেম এখানে অপেক্ষা করছে। অলরাইট, এরপর একটা দেওয়া আছে, এগুলো সবগুলো ম্যাক্সিমাই প্রমাণ করো, তো আমি এক জায়গায় লিখে দিই, জাস্ট প্রমাণ করো এটা। অলরাইট, প্রমাণ করো।
যাই হোক, তো এই ক্ষেত্রে আমাদের বলেছে যে প্রমাণ করতে cos 40 প্লাস cos 80 প্লাস cos 160 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। হাউএভার, সো ভালো কথা, আমরা একটা কাজ করবো, এখানে ছোটোটাকে একসাথে রেখে দিয়ে আমি বাকি কাজটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, যেটা দেওয়া আছে, cos 40 প্লাস cos 80 প্লাস cos 160। ম্যাথগুলো অনেক রকমের করা যায়, তো আমি একটা কাজ করি, যেহেতু ছোটো যেটা আছে ছোটোটাকে আমি এক পাশে রেখে দিই, এটা নিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না। অলরাইট, সো ছোটোটা এক পাশে থাক, cos 40, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি cos c, এটা কি লেখা যায় না cos c প্লাস cos d এর ফর্মুলা, তো এখানে লিখতে পারি 2 cos c প্লাস d ওভার 2 cos c মাইনাস d ওভার 2। এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos 40 প্লাস 2 cos 120 into cos minus 40। অলরাইট, সো এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos 40 প্লাস 2 into মাইনাস হাফ cos 40, অ্যান্ড এক্ষেত্রে যেটা লেখা যায় সেটা হচ্ছে cos 40 minus cos 40 which is 0 is equal to রাইট হ্যান্ড সাইড। অবশ্যই এখানে তোমাদের এটা লেখা লাগবে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুফড। অলরাইট, আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। চলো আরও কিছু প্রবলেম দেখি। চলো sin 50 minus sin 70 plus sin 10 is equal to 0। অলরাইট, এটা দেওয়া আছে। এক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই পার্টটাকে আমরা আলাদা করে নিই, বা sin 10টাকে আমরা আলাদা করে নিই, তারপর হিসেব নিকেশগুলো আমরা এখান থেকে করতে পারি। সো আমরা একটা কাজ করি, এখানে আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। সুন্দর করে লিখি একটু। লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ শুরু করি তাহলে আমাদের কাছে আসে sin 50 মাইনাস sin 70 প্লাস sin 10। আমরা sin 10 নিয়ে কাজ করবো না, আগে এটুকু নিয়ে কাজ করি। sin c মাইনাস sin d, 2 cos 50 প্লাস 70 ওভার 2 আর sin 50 মাইনাস 70 ওভার 2 প্লাস sin 10। এক্ষেত্রে 2 cos 60 and minus sin 10 plus sin 10, which is to say cos 60 মান হচ্ছে হাফ, 2 into হাফ and minus sin 10। তো স্বভাবতই তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটার মান কত চলে আসবে, 0, which is রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো খুবই ছোটোখাটো অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটি রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অলরাইট, একটু মাথায় রাখবে এবং সাবধানে ম্যাথগুলো করবা। অলরাইট, তারপর প্রমাণ করো যে sin a প্লাস sin 120 প্লাস a প্লাস sin 240 প্লাস a is equal to 0। ওকে ফাইন, তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। ওকে, a প্লাস sin 120 প্লাস a প্লাস sin 240 প্লাস a।
ওকে, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সাইন এ সে তার মতো থাকুক প্লাস 2 সাইন 120 প্লাস এ প্লাস 240 প্লাস এ cos 120 plus a minus 240 minus a এক্ষেত্রে sin a plus 2 sin 360 plus 2a cos minus 120 degree এই ক্ষেত্রে লেখা যায় sin a তার মতো থাকুক 2 sin 2a। ওয়েট, আমি একটা জিনিস ভুল করেছি, বলো তো কি ভুল করেছি? এখানে একটা 2 ডিভাইডেড বাই হবে, একটা 2 দিয়ে ভাগ হবে, যদি 2 দিয়ে ভাগ হয় এটা হয়ে যাবে -60, -60 এটা হবে 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 180 প্লাস এ হবে, এটা হবে এই অবস্থা 180 প্লাস এ মানে মাইনাস সাইন এ। cos 60 মানে হচ্ছে cos 60 মান মাইনাস তাহলে এটাই হবে। অ্যান্ড দেন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সাইন এ প্লাস মাইনাস হয়ে যাবে -2 সাইন এ ইন্টু হাফ, দ্যাট ইজ টু সে সাইন এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু 0 হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অবস্থা। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। চলো চলো চলো, তারপর দেয়া আছে হচ্ছে আমাদের প্রমাণ করো যে cos 120 প্লাস থিটা প্লাস cos 240 প্লাস থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। রাইট, এই হচ্ছে অবস্থা। সো লেফট হ্যান্ড সাইড cos 120 প্লাস থিটা প্লাস cos 240 প্লাস থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু, যদি দেখি তাহলে cos থিটাকে আলাদা রাখি, এটা নিয়ে কাজ করি 2 cos 120 প্লাস থিটা প্লাস 240 প্লাস থিটা ওভার 2 cos 120 প্লাস থিটা মাইনাস 240 প্লাস থিটা প্লাস cos থিটা। এখানে একটা ডিভাইডেড বাই 2 হবে, ভুল করেও করো না ভুল, cos এত, এখান থেকে কি করা যায় 180 প্লাস থিটা, আর এখানে হচ্ছে যে cos মাইনাস 120 বাই 2 মাইনাস 1 এত -60 প্লাস এখানে আবার দেয়া আছে cos থিটা, এখানে হচ্ছে তার মানে কত হবে -2 cos থিটা ইন্টু এখানে আবার হবে হাফ প্লাস cos থিটা হুইচ ইজ ডিরেক্টলি 0 অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। সো এই হচ্ছে অবস্থা। ভালো কথা, চলো তারপর দেখি আরও কিছু প্রবলেম আছে কিনা। কি বলে, প্রবলেম তো অনেক, জীবনের দিকে তাকালে আরও বেশি। sin 27 plus cos 27 is equal to √2 cot 18, সরি cot 18 নাকি cos 18, cos 18। অলরাইট, খুবই অসাধারণ একটা প্রশ্ন, দুইটা আলাদা আলাদা আছে। লেফট হ্যান্ড সাইড সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সাইন, হ্যাঁ এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? এটার থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি সাইন 90 মাইনাস
অলরাইট 45 মাইনাস 18 লেখা যায় এখানে। অলরাইট প্লাস cos 27 ডিগ্রি। সো দুইটাকে আমরা আগে একই কাতারে নিয়ে এসেছি, তবে এটা এভাবে না লিখে আই গেস আমাদের সবচাইতে ভালো হয় হচ্ছে এটাকে এভাবে লিখতে 63, কারণ আমাদেরকে ইয়াতে আনতে হবে, ওই যে দুইটাকে একই জাতীয় বানাতে হবে। 90 মাইনাস 63 বানালে ভালো হয়। যদি এটা করতে পারে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি cos 63 প্লাস cos 27, এখান থেকে লেখা যায় 2 cos 63 প্লাস 27 ওভার 2 cos 63 মাইনাস 27 ওভার 2। এটা যদি হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্টস 2 cos 45 অ্যান্ড cos 18, এখানে হচ্ছে 2 ইন্টু রুট 2 cos 18, তারপর এখানে রুট 2 cos 18, এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস রাইট হ্যান্ড সাইড। অলরাইট। তারপর চলো, এটা হচ্ছে বোর্ডে এসেছিল, এটা বোর্ডের অঙ্ক। তারপর করাবো হচ্ছে যে cos 18, অলমোস্ট একই রকম অঙ্ক। চলো আরেকটা করাই। sin 18 প্লাস cos 18 is equal to root 2 cos 27। অলমোস্ট সিমিলার অঙ্ক, এটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ, তোমরা যদি না পারো আমাকে জানিও, এটাকে আমি হোমওয়ার্ক দিব। ওকে ফাইন। এরপর আরেকটা অঙ্ক আছে cos 85 প্লাস sin 85 is equal to root 2 cos 40। ওকে ফাইন। এটা আছে তাই না? তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো? cos 85 প্লাস 90 মাইনাস 5, এক্ষেত্রে cos 85 প্লাস cos 5, এক্ষেত্রে পাই হচ্ছে 2 cos 85 প্লাস 5 ওভার 2 cos 85 মাইনাস 5 ওভার 2, এক্ষেত্রে 2 cos 45 cos 40। তো সিমিলারলি এখান থেকে আমরা লিখতে পারি root 2 cos 40 which is right hand side। তো মাই ডিয়ার ইস্টু, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। সো ভালো কথা। তাহলে চলো এরপর একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। চলো দেয়া আছে sin 65 প্লাস cos 65 root 2 cos 20 cos 20। অলরাইট, লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, চলো তাহলে আমরা এটা দিয়ে কাজ করি। sin 65 প্লাস cos 65 is equal to sin 90 minus 35 plus cos 65, that is to say cos 35 plus cos 65। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই, অথবা এখানে এভাবে লেখা যায় cos 65 plus 35, আমি জাস্ট একটু এলোমেলো করে লিখেছি, মানে একটু উল্টে লিখেছি আর কি। 2 cos 65 plus 35 over 2, আবার cos 65 minus 35 over 2। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 cos 45 cos 15 এর 20 হবে।
ওয়েট আমি দুঃখিত 65 এর জন্য এখানে 35 হবে না, আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হবে 25 এটা হবে 25 তাহলে এখানে হবে cos 20 √2 cos 20 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমাদের আনসার। তো যাই হোক, তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। তারপর চলো আরও কিছু প্রবলেম দেখি। চলো আরও কিছু প্রবলেম দেখে এসে বলো। সো ভালো কথা, এখানে দেয়া আছে এরপরেরটা, প্রমাণ করো যে cos A প্লাস cos B ওভার cos A মাইনাস cos B is equal to cot half A plus B and into cot B minus A half B minus A। অলরাইট, এই হচ্ছে অবস্থা। সো ভালো কথা, তাহলে এটার ক্ষেত্রে আমরা আগে একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। সো লেফট হ্যান্ড সাইড কোথায়? লেফট হ্যান্ড সাইড cos A plus cos B cos A minus cos B, ফর্মুলা খাটাই, 2 cos A plus B by 2 cos A minus B by 2 sin A plus B by 2, আবার এখানে হবে sin B minus A by 2। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এটার ক্ষেত্রে কি হতে পারে? 2 কাটা cos A plus B, এটা দেখো তো এখানে এভাবে লেখা যায় না, cos A plus B by 2 sin A plus B by 2, আবার এখানে cos A minus B যা B minus A তা cos এর ক্ষেত্রে, sin এর ক্ষেত্রে তুমি এটা লিখতে পারবে না, আবার sin B minus A by 2 লেখা যায় নাকি বলো? যদি লেখা যায় তাহলে এখান থেকে লিখতে পারি cot half A plus B, আবার এখানে লিখতে পারো cot half B minus A which is right hand side। দেখো তো মাই ডিয়ার ইস্টু, বুঝতে পেরেছো কি না? আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি তোমাদেরকে সবগুলো ফর্মুলাই এর আগে শিখিয়ে এসেছি। ফর্মুলা জানলেই ট্রাইগোনোমেট্রি তুমি রাজা মাই ডিয়ার স্টুডেন্টস। অলরাইট, চলো আরও কিছু প্রবলেম দেখি। চলো তারপর দেওয়া আছে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস সাইন আলফা মাইনাস বিটা মাইনাস গামা প্লাস সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা sin alpha minus beta plus gamma। Okay, is equal to 4 sin alpha cos beta sin alpha cos beta cos gamma। আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। তো খুবই ভালো কথা, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণই নেই। দেখো আমরা তাহলে একটা কাজ করি, এদেরকে নিয়ে যোগ করি, তারপর এদেরকে নিয়ে যোগ করলে আমরা দেখি কি পাওয়া যায়। তাহলে ভালো কথা, কালই শেষ, ফাইন।
একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড নিই, লিখি কি আছে আগে, বিটা প্লাস গামা সাইন আলফা মাইনাস বিটা মাইনাস গামা প্লাস সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস সাইন আলফা মাইনাস বিটা প্লাস গামা। এই তো। এখন এই দুই ক্ষেত্রে আমি কি করবো জানো, এই দুইটা সাইনকে আমি যোগ করি, 2 সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা ওভার 2 cos alpha plus beta plus gamma minus alpha plus beta plus 2 sin alpha plus beta minus gamma plus alpha minus beta plus gamma over 2 cos alpha plus beta minus gamma minus alpha plus beta minus gamma। ভালো কথা, ওভার 2 এদেরকে নিয়ে একটু হিসাব করি, 2 সাইন বিটা কাটা, এটা কাটা, তার মানে এখানে থাকে হচ্ছে সাইন আলফা, কস এদের ক্ষেত্রে হচ্ছে আলফা আলফা কাটা, 2 তো কাটা, এখানে থাকে হচ্ছে বিটা প্লাস গামা প্লাস 2 গামা গামা কাটা, বিটা কাটা, আর এখানে থাকে হচ্ছে প্লাস 2 সাইন আলফা, আর এখানে থাকে হচ্ছে যে কস আলফা আলফা কাটা বিটা মাইনাস গামা, বিটা প্লাস গামা আর বিটা মাইনাস গামা আছে, তার মানে আমি এখান থেকে হিসাব করে নিতে পারি 2 সাইন আলফাটাকে আলাদা করে কমন নিয়ে নেই, আর এখানে থাকে হচ্ছে আমার কাছে কস বিটা প্লাস গামা প্লাস কস বিটা মাইনাস গামা, তারপর এখান থেকে লিখতে পারি 2 সাইন আলফা অ্যান্ড 2 সাইন বিটা প্লাস গামা প্লাস বিটা মাইনাস গামা ওভার 2 অ্যান্ড সরি সাইন হবে না তো, এখানে কজ হবে, কজ বিটা প্লাস গামা মাইনাস বিটা প্লাস গামা, তাহলে এখান থেকে ওভার 2। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাই 2 সাইন আলফা, 2 to 4 হয়ে যাবে, গামা গামা, তার মানে হচ্ছে কজ বিটা, আর এখানে থাকে হচ্ছে কজ গামা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এটাই হচ্ছে আমাদের আনসার। সো ভালো কথা, আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটাকে বুঝতে পেরেছো। সো এভাবেই তাহলে আমাদের এই ম্যাথগুলো আসলে করতে হবে, দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট তুমি যদি একটু চিন্তা ভাবনা করো, একটু কেয়ারফুলি ম্যাথগুলো করো, দেখবা যে খুবই ইজিলি তুমি এগুলোকে সলভ করতে পারবে। চলো তাহলে আমরা আরও একটা প্রবলেম দেখে আসি। সাইন আলফা প্লাস sin 3 alpha plus sin 5 alpha cos alpha plus cos 3 alpha five alpha is equal to tan 3 alpha. alright, এই হচ্ছে অবস্থা। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কথা লিখতে পারি, sin alpha plus sin 3 alpha plus sin 5 alpha over cos alpha plus cos 3 alpha plus cos
তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এগুলো বাছাই করার সময় এমনভাবে নিতে হবে যে তাদের গড় যাতে অন্য একটা রাশি হয়। তো এখানে দেখো 5 আলফা প্লাস আলফা, এটা করে 6 আলফা, এদের গড় কত 3 আলফা। এই 3 আলফা যাতে মাঝখানে থাকে, যেটা গড় আসবে সেটা আমরা আলাদা করে রাখবো আগে, তাকে নিয়ে পরে কাজ করব। যারা অলরেডি গড়ের মধ্যে পার্টিসিপেট করে, দেখো সাইন 5 আলফা সাইন আলফা, এরা পার্টিসিপেট করতেছে, এদেরকে নিয়ে আমি যদি যোগ করে দেই তাহলে থাকে হচ্ছে সাইন 6 আলফা বাই 2 মানে 3 আলফা। আবার এখানে আসে হচ্ছে যে কস টোয়াইজ আলফা ওভার, আমরা এখানে লিখতে পারি 2 কস, এখানে কস 3 আলফা বসে থাকুক, কস 3 আলফা তার মতো থাকুক, এদেরকে নিয়ে কাজ করলে আমার কাছে আসে কস 3 আলফা প্লাস প্লাস তো না, আবার এখানে হচ্ছে আবার কস 2 আলফা। ফাইন, এক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, দেখো উপরে নিব আমি সাইন 3 আলফা, তাহলে 2 কস 2 আলফা প্লাস 1 আসে, আর এখানে আমি নিব কস 3 আলফা, 2 কস টোয়াইজ আলফা প্লাস 1 হুইচ ইজ 10, 3 আলফাকে ইন্ডিকেট করে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো। অলরাইট, সো দেখি ক্যামেরার ফ্রেমে ঠিক মতো আসছে কিনা। অলরাইট, সো আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। সো ভালো কথা। তারপর আরও একটা প্রবলেম করাই এই ধাঁচের, সাইন থিটা প্লাস সাইন 5 থিটা প্লাস সাইন 9 থিটা প্লাস এখানে নিচে হবে কস থিটা, প্রবাবলি কস থিটা প্লাস ইজ ইকুয়াল টু tan 7 থিটা। দেখো আমাদেরকে এমন দুটো জোড়া বাছাই করতে হবে যাতে যোগফল দুই পাশের সমান হয়। তো এদের ক্ষেত্রে যদি যোগ করি, এদের ক্ষেত্রে আমি পাই হচ্ছে এই দুটো যদি যোগ করি আমার কাছে সেম আসে গড়, মানে এদের ক্ষেত্রে হিসাব সমস্যা আসে। আবার এদের ক্ষেত্রে যদি যোগ করি 13 আর 3 যোগ করলে 14, আর 9 আর 5 যোগ করলে 14। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সাইন থিটা প্লাস সাইন 13 থিটা প্লাস সাইন 9 থিটা প্লাস সাইন 5 থিটা ওভার cos থিটা প্লাস cos 13 থিটা প্লাস cos 9 থিটা প্লাস cos 5 থিটা। এই হচ্ছে অবস্থা। তো এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 2 sin 7 থিটা অ্যান্ড cos 6 থিটা প্লাস, আমি ডিরেক্টলি কিন্তু এখন ফর্মুলা খাটাচ্ছি, আমি আগের মতো করে এভাবে ছোটো ছোটো করে লিখে দিচ্ছি না, এখন একটু বড় হয়েছে। 2 sin 7 থিটা অ্যান্ড cos 2 থিটা এভাবে লেখা যায়। আবার এখানে লেখা যায় হচ্ছে যে তোমার 2 cos 7 থিটা cos 6 থিটা প্লাস 2 cos 7 থিটা cos 5 থিটা, ওয়েট cos 2 থিটা হবে। এখান থেকে আমি সাইন 7 থিটা, 2 তো কাটাকাটি চলে যাবে, 2 7 থিটা cos 6 থিটা প্লাস cos 2 থিটা পাই। এখান থেকে 2 cos 7 থিটা cos 6 থিটা প্লাস cos 2 থিটা পাই। তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে tan 7 থিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অবস্থা। আশা করি তুমি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আরও কয়েকটা প্রবলেম দেখাইয়ে একটা হোমওয়ার্ক দিব আর আরেকটা ম্যাথ করে দিয়ে আজকের লেকচার শেষ করব। রাইট,
ফাইন, হোমওয়ার্কটা হচ্ছে 7 থিটা মাইনাস সাইন 7 থিটা মাইনাস সাইন 3 থিটা মাইনাস সাইন 5 থিটা প্লাস সাইন 3 থিটা সাইন থিটা ওভার cos 7 theta plus cos 3 theta minus cos 5 theta minus cos theta is equal to tan 2 theta. এটা আমাদেরকে প্রুফ করা লাগবে, অলরাইট। সো ফাইনাল আমি যেটা করাই দিব সেটা হচ্ছে এটা অলমোস্ট সিমিলার অঙ্ক, এগুলো সেম টাইপের অঙ্ক। cos 8 theta plus 6 cos 6 theta plus 13 cos 4 theta plus 8 cos 2 theta over cos 7 theta plus 5 cos 5 theta plus 8 cos 3 theta। এই পুরো জিনিসটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করা লাগবে 2 cos theta। তো কিছু ভাগে ভাগ করবো, আগে ডিরেক্টলি আগে প্রশ্নটাকে একটু লিখি যেটা দেওয়া আছে। আমি আর লেফট হ্যান্ড সাইড আলাদা করে লিখবো না যেহেতু বিশাল অঙ্ক, তো এদেরকে আগে আমি একটু ভাগ করে লিখবো। ওকে, তো যেহেতু দেওয়া আছে এখানে cos 8 theta cos 2 theta হ্যান তেন অনেক কিছু, তো আমি আগে লেফট হ্যান্ড সাইডটাকে একটু সাজিয়ে লিখি। হ্যাঁ, সো আমি cos 8 theta দেওয়া আছে, আবার cos 6 theta আছে, এটা একটু আলাদা করে লিখি। cos 8 theta দেওয়া আছে প্লাস cos 6 theta, এটা আলাদা করে লিখি। আর এখানে আছে আবার এটা একটু একটু ইন্টারেস্টিং অঙ্ক, আবার এখানে দেওয়া আছে 5 cos 6 theta। এই 5-এর সাথে মিলিয়ে আমি রাখার ট্রাই করবো হচ্ছে আরও 5টা 5 cos 4 theta। এটা মিলিয়ে আমি আবার লিখতে চাবো 8 cos 4 theta প্লাস 8 cos 2 theta। সাজানোটা বুঝেছো? এটা যা দরকার প্রয়োজন অনুযায়ী আমি আরও একটা cos 6 theta নিলাম, বাকি কি আছে 5 cos theta। এটার সাথে মিলিয়ে আরও 5টা আমি cos 4 theta-কে টানলাম। এটার সাথে মিলিয়ে দেখো তো আমার কাছে 8টা বাকি থাকে, কটা 8টার সাথে মিলিয়ে আমি বাকি যা আছে সেটাই মিললো এই পাশে। আবার এই কাজটা করবো আবার এখানে যে cos 7 theta এটার সাথে মিলিয়ে আমি একটা cos 5 theta নিলাম। তো আবার আমার কাছে কত লাগে, বাকি থাকে হচ্ছে cos 4 cos 5 theta। অলরাইট, অ্যান্ড ফাইনালি আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আরও 5টা এখান থেকে নিব, 4 cos 3 theta প্লাস 4 cos 3 theta। অলরাইট, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। তো আমি একটা কাজ করা লাগবে, নিচের পার্টটাকে না আমি এভাবে করার দরকার নেই, আসলে রিচুয়াল অনুযায়ী আমরা এটাই করার দরকার। আগে উপরের অংশটি নিয়ে একটু কাজ করি। দেখো নিচেরটাকে আমি এভাবে রাখা দিই, cos 7 theta প্লাস 5 cos 5 theta প্লাস 8 cos 3 theta। ম্যাথটা আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি। এটা যদি করি তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে উপরে cos 14 থেকে মানে 7 theta, আর এখানে হচ্ছে sin theta প্লাস 5 কমন থাকুক ইন্টু 2, এখানে লেখা যায় হচ্ছে cos 5 theta অ্যান্ড cos theta প্লাস 8 থাকুক ইন্টু 2 cos 3 theta অ্যান্ড cos theta। এটুকু থাকুক। হ্যাঁ, এগুলো এভাবে থাকুক। আর উপরে কত থাকে আমাদের কাছে cos 7 theta cos 5 theta প্লাস 5 cos 5 theta প্লাস 8 cos 3 theta। সিম্পলি আমি একটা কাজ করব, প্রত্যেক জায়গা থেকে আমি 2 cos theta-টাকে আমি পিক করার ট্রাই করবো। এখানে cos দুঃখিত সাইন হবে না, এখানে cos হবে। প্রত্যেকটা থেকে আমি 2 cos theta-কে পিক করার ট্রাই করবো। 2 cos theta-কে যদি পিক করে নিই এখান থেকে, পিক আপ করে নিই এখান থেকে হচ্ছে এত থাকে প্লাস 7 theta, আর এখানে থাকে হচ্ছে 5 cos 5 theta, আর এখানে থাকে হচ্ছে আমাদের 8 cos 3 theta অ্যান্ড ওভার নিচে যেটা থাকে সেটা হচ্ছে cos 7 theta প্লাস 5 cos 5 theta প্লাস 8 cos 3 theta।
এটা যদি থাকে, এদের যদি কাটাকাটি করি, আলটিমেটলি আমাদের কাছে পড়ে থাকে হচ্ছে এটুকু 2 cos থিটা। আমি প্রশ্নটা আরেকবার দেখি তো আমার কি ঠিক আছে কিনা প্রশ্নটা। আচ্ছা 2 tan থিটা হবে না, আমি দুঃখিত। আচ্ছা এটা তো আরেক প্রশ্ন, আমি এটা ভুল করেছি, আসলে tan থিটা নাকি। ঠিক আছে, আমাদের এই যে এটাই আসে, এটা আলাদা অঙ্ক। সো 2 cos থিটা, নাইস, শেষ। বাকি তো 2 cos থিটা 2 cos থিটা, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, ওয়ারেজ এখানে হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের লেকচার 8 অফ ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল বা চ্যাপ্টার 7। সো আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস ইউ এনজয়েড ইট। আমাদের নেক্সট লেকচারে আমরা আরও নতুন কিছু প্রবলেম আমরা দেখবো ইনশাল্লাহ, আরও মজাদার কিছু প্রবলেম দেখবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।